নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ তো রবিবার, তাই একটু দেরি করেই উঠলাম। একরকম ইচ্ছা করেই দেরি করেছি। কালকে রাতে পাকুম অতটাও দুষ্টুমি করেনি। আসলে এসিতে ওর একটু প্রবলেম হচ্ছিল, এই নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু নোজাল ড্রপ ইউজ করতে ওর আর অতটা অসুবিধা হয়নি। আসলে ও গরমটাও সহ্য করতে পারে না, আবার এসিতেও নাক দিয়ে হালকা হালকা জল আসে। তাই কাল রাতে এসির টেম্পারেচারটা ওই 24 ডিগ্রি মতো রেখে দিয়েছিলাম। ব্যাস, সারা রাত শান্তিতেই ঘুমিয়েছে, একদম সকালেই ঘুম থেকে উঠেছে। আজকে না একটু কাছাকাছি হবে, সেই জন্য আমি জামা কাপড়গুলো একটু মাখিয়ে দিচ্ছি স্নান করতে যাওয়ার আগে। আর আজকে আবার আমি জলটা এতটাই গরম করে দিয়েছি যে জামা কাপড় মাখাতে গিয়ে আমি জলে ঠিকঠাক করে হাত দিতে পারছি না। আগে প্রতি রবিবার আমি জামা কাপড় কাছাকাছি করতাম। আমি কি করতাম, শনিবার রাতেই ভালো করে জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিতাম, ওই ঠান্ডা জলেই ভেজাতাম, কিন্তু সারা রাত ভিজে থাকার জন্য খুব ভালো জামা কাপড়ের ময়লা ছাড়তো। কিন্তু এখন তো আমি আর কাচতে পারি না, মোটামুটি পাকুম হওয়ার আগে থেকেই আমি কাচে ছেড়ে দিয়েছিলাম। তাই এখন দিদি কেচে দেয়। দিদির জন্য ওই সকালবেলায় গরম জলে ভালো করে জামা কাপড়গুলো মাখিয়ে দেওয়া হয়, তাহলেও ময়লা খুব ভালো পরিষ্কার হয়। আর জানেন তো, যখন আমি জামা কাপড় মাখাচ্ছিলাম আমার পাশে পাকুম খেলা করছিল। খেলতে খেলতে দুষ্টুমি করতে করতে বারবার আমার গায়ের উপর উঠছিল, কিন্তু ওইখানে একটু জল পড়েছিল, স্লিপ করে পড়তে পড়তে প্রায় বেঁচেছে। সঙ্গে সঙ্গে আমি ওকে ধরে নিয়েছি, যার জন্য আর খুব একটা লাগেনি। তারই মধ্যে একটু খুন খুন করছিল, কিন্তু একটু ভোলালেই আবার থেমে গেছিল। আজ আমার আবার স্নান করে পুজো সারতে সারতে 12টা বেজে গেছে, আর টিফিনেও ছিল ঘুগনি। তাই আমি শুধু ঘুগনিটাই খেয়ে নিয়েছি, আর এত দেরি করে মুড়ি খেতে মন চাইল না। আজ রবিবার মানেই তো বাড়িতে চিকেন, আর আমি একটু বেশি করে আদা রসুনগুলো কেটে নিয়েছি, একটু বেশি করে পেস্ট করে রেখে দেবো, তাহলে মোটামুটি সারা সপ্তাহতে একটু সুবিধাই হয়। যখন আদা বা পেঁয়াজ বা রসুনের পেস্টের প্রয়োজন হয়, ফ্রিজ থেকে বার করে নিলেই হয়, বারবার আর করতে হয় না। বিশেষ করে যখন তাড়াহুড়ো থাকে তখন তো আরও বেশি সুবিধা হয়। এই কটা দিন এত গরম পড়েছে যে থাকতে পারছি না, খালি মনে হচ্ছে আবার কবে যে বৃষ্টিটা হবে। তারই মধ্যে শুনলাম যে আমাদের এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টির কথা বলতে না বলতেই দেখছি ভালোই হাওয়া দেওয়া শুরু করেছে, আর ভালোই মেঘ করেছে। ছাদে তো এক ছাদ জামা কাপড়, তাই চলে এলাম সেগুলো তুলে নেওয়ার জন্য। এদিকে ঝড় বৃষ্টির কথা শুনে বাবার আবার ভীষণ টেনশন ধরে গেছে। আসলে বিয়ের সিজনে অনেক কটা বিয়ের প্যান্ডেল হচ্ছে, সেই জন্য বাবার একটু টেনশন আছে, যাতে বিয়ের কাজ কটা ভালো মতো হয়ে যায় আর বাবার প্যান্ডেল খুলে নেওয়ার পরেই যেন বৃষ্টিটা আসে। ইদানিংটা বাবার আবার কাজের চাপ খুব বেড়েছে, যার জন্য বাবা আর ওকে বিকালে করে নিয়ে ঘুরতে যেতে পারে না। আর ও বিকালের টাইমটাও খুব বিরক্ত হয় আর খুব কিচিবিচি করে। ছাদের থেকে নিচে এসে দেখছি ওর ঠাকুমা ওকে খাওয়াচ্ছে, আর ও পেছন ঘুরে যাই পারছে হাতে করে ধরে নেওয়ার চেষ্টা করছে। আজ সন্ধেবেলায় পাকুমকে নিয়েই ঘুরতে যাব, তাই পাকুমের বাবাকে বললাম ওর যে গাড়িটা আছে সেটা বার করে সেট করো। এটা তো একদিনও এখনো পর্যন্ত ইউজ করিনি, এটাতে করেই ওকে ঘুরতে নিয়ে যাব। প্রথমটাতে তো ওর বাবা কিছুতেই গাড়িটা বার করতে চাইছিল না, বলছিল গাড়িটা থেকে কোলে করে নিয়ে যেতেই সুবিধা হবে, কিন্তু জোর জবরদস্তি করার পরও বাবা গাড়িটা বার করে সেট করে নিল। আসলে এই গাড়িটা না ওকে ওর দিল্লির দিদি দিয়েছিল ও হওয়ার পরেই। তখন তো আর গাড়িটা ইউজ করা যেত না, এখনও ভালো মতো বসতে শিখে গেছে, তাই এখন থেকে এই গাড়িটা ইউজ করতে পারবো। এই গাড়িটা না বার করলে জানতেই পারতাম না এই গাড়িতে করে যেতে পাকুম ঠিক কতটা মজা পাচ্ছিল। ও না আনন্দে গান করতে করতে যাচ্ছিল, সাথে চারিদিকটা ঠিকঠাক করে নিজের পছন্দের মতো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেও পাচ্ছিল। আজ না আমরা যাচ্ছি ওর বাবার এক বন্ধুর বাড়িতে, সেখানে ওর কাকিমা আর কাকুর সাথে একটু গল্প করবো আর টাইম কাটানোর জন্য। আর আগের দিন যেদিন গিয়েছিলাম ওর কাকিমা খুব করে বলছিল যে এর পরের দিন যেদিন যাব সেদিন যেন অবশ্যই পাকুমকে নিয়ে যাই। প্রথম যখন পাকুম এলো তখন ওদের কাছে যেতেই চাইছিল না, বারবার কান্নাকাটি করে আমার কাছে চলে আসছিল। তারপর খানিক সময় যাওয়ার পর দেখলাম কাকু আর কাকিমার সাথে বেশ ভালোই ভাব হয়েছে। প্রথমটা পাকুম বারবার ওর কাকুর দিকে তাকাচ্ছিল আর নিজের বাবার দিকে তাকাচ্ছিল, হয়তো দুজনেরই দাঁড়িয়ে আছে, গোঁফ আছে, সেই দেখে ও একটু কনফিউজড হচ্ছিল, বা হয়তো ভাবছিল এ তো আমার বাবার মতোই দেখতে, সেই জন্য প্রথমটা একটু যেতেই চাইছিল না। তারপর খানিকক্ষণ পর আর বাড়িটা আসার জন্য ডাকছি যখন, তখন আর বাড়ি আসার জন্য রাজি হচ্ছে না, বারবার মুখ ঘুরিয়ে নিজের মতো করে খেলা করতে শুরু করে দিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি
আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।